দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। এটা আমি এখনো আমার চ্যানেলে দিইনি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে নিই আমি কি করছি। দেখো, এটা কি মাছ তোমরা আমাকে কমেন্ট করে বলো। এটা কি মাছ? এই আমি এর মধ্যে সব দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আছে, আদা বাটা, জিরে বাটা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটেছি। বেটে তারপরে নুন, হলুদ, সর্ষের তেল সব দিয়ে মেখেছি। এই দেখো, মেখে রেখেছি। তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তোমরা আমাকে ওটা কমেন্ট করে জানাও ওটা কী মাছ। কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আমি বলবো, তোমরা আগে বলো। তোমরা তো জানো অনেকে যে এটা কী মাছ, তা সেটা আমাকে কমেন্ট করে বলো। চলো কড়াইতে তেল দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এতে আলু দেবো না, আলু তো খাবে না, আলু দেবো না। আমি এটা প্লেনই করবো। দেখো, এই মাখাটা আমাদের ঢেলে দেবো, দিয়ে তারপরে ভালো করে কষাবো। কমিয়ে দিই একদম, আমি ছট করে ছিটে উঠবে। দেখো, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা কি মাছ আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা কষানো হোক, আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দেবো। দেখো, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে পুরো ভালো করে ভাজা ভাজা হবে, কষানো হবে। তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে একটু জল ঠল দেবো, সবই দেবো। সব মশলা মশলা দেওয়া, কিচ্ছু দিতে হবে না। নুন ফুন তো সবই দেওয়া, তোমাদের বললাম। নুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, আদা রসুন, মানে সব মশলাই দিয়েছি। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। সব দিয়ে টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব দিয়ে এবার ভালো করে ওটাকে ভাজা ভাজা করবো। তো তোমরা দেখতে থাকো। তারপরে একটু গরম জল দেবো, সবই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। কষাতে কষাতে আরও কষাবো। আরও এটাকে ভাজা ভাজা করব, এখনো হয়নি। পুরো একেবারে মশলার সাথে গায়ে গায়ে হবে। তারপরে যতক্ষণ না তেল ছাড়বে, তেল ছেড়ে এসছে, দেখো সাইড দিয়ে ভালো করে দেখো, তেল ছেড়ে এসছে। যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে ততক্ষণ এরকম করে কষিয়ে যেতে লাগবে। কষাতে কষাতে পুরো যখন তেলটা ছেড়ে যাবে, একদম রং ধরে যাবে, তখন অল্প করে জল দিয়ে দেবো। এখনও জল দেবো না, এখনও আরও কষাবো। কষিয়ে নিয়ে তারপরে জল দেবো, আর একটু তেল ছাড়বে। দেখো বন্ধুরা, হয়ে এসছে। ভাত দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল রাখবো। আমি একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। আর একটু জল আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, গরম জল আর ধনেপাতা।
দিয়ে অল্প করে মাছটা যাতে সেদ্ধ হয়। হাতটা নড়ে যাচ্ছে, ক্যামেরা মানে মোবাইলটা নড়ে যাচ্ছে, একভাবে ধরতে পারছি না, হাতে গরমের তাপ লাগছে। দেখো হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো করবো, করে তারপরে নামিয়ে দেবো। আর কিছু দেওয়ার নেই, জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে উঠেছে। এবার ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কীরকম হলো। আর একটু শুকাবো, জলটা শুকিয়ে নিই, তারপরে নামাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, সঙ্গে থেকো। চলো পরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, দেখো একদম রেডি খাওয়ার জন্য। এখন গরম 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 ভাত দিয়ে সবাই খাবে। এটা কি মাছ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভুলবে না কিন্তু। এই ভিডিওটা এখানেই রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আসছি শিগগিরই, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। বন্ধ করে দেবো বাবা।